গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ আলু কুচি নিয়েছি আর এরকম সাইজের। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে আর তেল দিচ্ছি, সরষের তেল। তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা দুটো, দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে এর উপর দিয়ে দেবো যে আলুটা কুচে রেখেছিলাম সেই আলুটা। এবার একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, ব্যাস আধা মিনিট হলেই হবে। তারপরে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে কি হয়, আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, আপনারা পরিমাণ মতন লবণ দেবেন, সিদ্ধ হয়ে যায় লবণটা দিলে তাড়াতাড়ি। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো খুব কম পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখানে আমি লঙ্কা দিয়েছি, আপনারা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে একটু জাস্ট রং হওয়ার জন্য বা কালার দেখতে সুন্দর তার জন্য লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আর পোস্ততে কিন্তু বেশি আবার হলুদ গুঁড়োও লাগে না, সেটাও দেখে শুনে দিতে হবে আপনার। আর একটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, তাতেও কোনো ঝাল নেই, আপনারা লঙ্কা কুচি দিতে পারেন। এরপর আমি আলুটাকে ফ্রাই করব লাল লাল যখন হবে, তারপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে আমি পোস্তটা খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে। তারপর ভালো করে একটু ফ্রাই করতে হবে এই পোস্তটা। এরপর আমি পোস্ত বাটার বাটিটা ধুয়ে এর মধ্যে খুবই কম পরিমাণে পানি দিয়ে দেবো। আমার কিন্তু আলুটা সমেত অনেকটা ফ্রাই হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখানে পানিটা অনেকটাই কম দেব, খুবই সামান্য। যেটুকু আলু সিদ্ধ হতে বাকি আছে সেইটুকু আলু সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়েছি। এবার আমি ঢেকে 5 মিনিট পর এরকমই অবস্থা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে একদম 100%। নাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখাই কেমনটা সিদ্ধ হয়েছে। দেখুন একদম 100% সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আলু পোস্ত রেডি। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এখানে আলুটা কত সুন্দর লাগছে দেখুন। যদি আমি বেশি পানি দিতাম তাহলে আলুর গায়ে আলু লেগে যেত, ছাড় ছাড় থাকতো না। এটা সুন্দর খেতে লাগে, অসাধারণ একটা লুক এসেছে আর খেতে অনেক সুন্দর হয়েছে। আলু পোস্ত তো সবাই বানাতে পারে, এমন কোনো বাঙালি বাড়ি নেই যে আলু পোস্ত হয় না। এটা শুধু নতুনদের জন্য বানিয়ে দেখালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।